নমস্কার, একগুচ্ছ রান্নার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে 15ই আগস্ট, আজকে আমার অফ আছে, তাই একটু বেরিয়েছি মৌলালির দিকে। আসলে বাবার জন্য কিছু ওষুধ নেওয়ার ছিল। এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল অফ নিউরোসায়েন্সে। এইখানে বাবার মামার ডাক্তার দেখান। কিছু মেডিসিন আসলে বাইরে থেকে পাওয়া যাচ্ছিল না, তো যে কারণে আজকে অফ ডে দেখে বেরিয়েই পড়লাম। হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি, ভাবলাম আজকে যখন অফ আছে একটু স্প্ল্যানেট থেকেও ঘুরে আসা যাক। চলুন তবে স্প্ল্যানেটের দিকে যাওয়া যাক। অবশেষে পৌঁছে গেছি স্প্ল্যানেট নিউ মার্কেটের সামনে। এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র পতাকা উত্তোলনটুকুই হয়েছে। প্রত্যেক বছর কিন্তু এখানে স্টেজ করে খুব সুন্দর ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠান হতো। এবছর আর কারুর সেরকম মানসিকতা নেই যে অনুষ্ঠান করার, কিন্তু পতাকাটা তোলা হয়েছে। সামনের দিকেও অনুষ্ঠান হতো, চলুন দেখা যাক সামনের দিকে কি অনুষ্ঠান করছে কেউ। সত্যি বলতে মনে হয় না এবছর কেউ অনুষ্ঠান করবে। কলকাতার আসলে আবহাওয়া যেরকমভাবে হয়ে আছে, কারোরই মানসিকতা কোনো অনুষ্ঠান আনন্দ করার জন্য নয়। তাও চলুন একটু ভেতরের দিকে দেখা যাক আজকের অবস্থাটা কীরকম। যদিও বা আজকে দেখতে পাচ্ছি মার্কেটগুলোতে প্রচণ্ড ভিড়। হ্যাঁ, অনেকে অনেক কেনাকাটা করছেন, যদিও বা ধর্মতলার এই জায়গাটা মোটামুটি ভিড়ই থাকে, সকলেই জানেন। কিন্তু কিছুদিন আগে কিছু ঘটনার জন্য এখানে দোকানগুলোকে সেরকমভাবে আর রাস্তার ওপরে বসতে দেওয়া হয় না, অনেকটাই ভেতরের দিকে ঢুকিয়ে বসতে দেওয়া হয়, তাও খুব কম জায়গার ভেতরে। এখানেও কিন্তু প্রত্যেক বছর স্টেজ করে অনুষ্ঠান করা হতো, কিন্তু এবছর এখানেও স্টেজ করা হয়নি, শুধুমাত্র পতাকাটুকুই উত্তোলন করা হয়েছে। মানুষের মানসিকতা আর এবছর সেরকম নেই যে এত আনন্দ ফুর্তি করবে। চলুন তবে একটু মার্কেটের ভেতরের দিকে যাওয়া যাক। নিউ মার্কেটের এই জায়গাটা যারা কলকাতা বা কলকাতার আশেপাশে থাকেন, আশা করি তাদের সকলেরই চেনা বা অত্যন্ত পছন্দের জায়গা, তাই না বলুন? হ্যাঁ, আগেকার মতো এখন আর মাঝ রাস্তা পর্যন্ত দোকানগুলো বসে না। কিছুদিন আগে কিছু কারণের জন্য এখানে আর বসতে দেওয়া হয় না দোকানগুলোকে। হ্যাঁ, তাও ওনারা বসেন একটু ভেতরের দিক করে। রাস্তাটা অনেকটা ফাঁকা হয়েছে। আগে যেরকম এই জায়গাটায় দোকান বসে গেলে রাস্তাটায় যাতায়াত করার মতো জায়গা থাকতো না, সে তুলনায় এখন জায়গাটা শুধু অনেকটা পাওয়া গেছে যাতায়াতের জন্য, কিন্তু দোকানপাটগুলো যেন কেমন কমে গেছে মনে হয়। আগে আগে সন্ধ্যের সময় এই জায়গাটাতে এলে মনে হতো যেন কোনো বড়সড় মেলায় এসে পৌঁছেছি। হ্যাঁ, এখনও ঠিকই সেরকমই মনে হয়, কিন্তু জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাওয়ার জন্য আগের সেই ফিলিংসটা আসে না। ছোটোবেলায় যখন বাবার হাত ধরে এই মার্কেটগুলোতে আসতাম, তখন দেখে খুবই ভালো লাগতো। সত্যিই মনে হতো মেলাতে পৌঁছে গেছি। যারা এই জায়গাটিতে এসেছেন তারা অবশ্যই জানেন এই জায়গাটিতে এলে শপিং না করে আপনি ফিরতে পারবেন না। কত কম দামে কত ভালো ভালো জিনিস পাওয়া যায়। হ্যাঁ, তবে একটু বার্গেনিং করতে হয়। যারা মোটামুটি বার্গেনিং করতে পারেন তাদের জন্য এই জায়গাটা অত্যন্ত পছন্দের। যারা বার্গেনিং করেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এই জায়গাটা কেমন লাগে। আর একটু সামনের দিকে এগোলেই পড়বে সিটি মার্ট। একটু সিটি মার্টের ভেতরে যাব। এসছি যখন দেখা যাক কিছু পছন্দ হয় কি না। এখন তো আর খুব একটা সেরকম বেরোনো হয় না, আর এর ভেতরে কবে আবার আসতে পারবো তারও কোনো ঠিক নেই। এখানেও দেখছি পতাকা উত্তোলন করা হয়েছে, যদিও বা এখানে প্রত্যেক বছর এরকম পতাকাটুকুই উত্তোলন করা হয়, একটু বক্স বাজানো হয়, কিন্তু এবছর কিন্তু সেই বক্সের কোনো আওয়াজ পাচ্ছি না। চলুন তবে সিটি মার্টের নিচেই পৌঁছে গেছি। দূর থেকেই দেখতে পাচ্ছি সিটি মার্টের দরজার সামনেরটা তেরঙ্গা কালারের বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভেতরটায় ঢোকা যাক, বেরিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সিটি মার্ট থেকে বেরিয়ে এসেছি, মোটামুটি এখন 5টা সাড়ে 5টা বাজে। ভিড়টা যেন একদম উপচে পড়ছে এখন মনে হচ্ছে। আপনাদেরকে বলেছিলাম না সন্ধ্যের সময় এই জায়গাটা মনে হয় যেন ছোটোখাটো মেলা। সত্যি আজকে দেখুন কীরকম ভিড় হয়েছে। একে তো সন্ধ্যের সময় দোকানগুলো সমস্ত খুলে যায়, সেই জন্য ভিড়। আর আজকে সকলের কম বেশি অফও আছে, অফিসে ছুটির দিন সকলেই পেয়েছে, তাই সবাই মিলে একটু বেরিয়ে পড়েছে। এটা এখন আমরা চলে এসেছি
তাজ হোটেলের ঠিক আগের নিচেরটাতে এখানে কিন্তু ছেলেদের ড্রেসগুলো বেশি পাওয়া যায়। এতক্ষণ যেদিক থেকে ঘুরে এলাম ওদিকে শুধুমাত্র মেয়েদের ড্রেসগুলোই দেখা যায়, এই সাইডে আবার সমস্ত ছেলেদের ড্রেসগুলো পাওয়া যায়। ছেলেদের ড্রেসগুলোও কিন্তু এবছর খুব সুন্দর সুন্দর উঠেছে দেখতে পাচ্ছি। কিন্তু আর বেশিক্ষণ বাইরে আজকে আর থাকবো না, অনেকক্ষণ থেকে বেরিয়েছি, যাব এবারে স্ট্যান্ডের দিকে। বাসে করে ফিরতেও অনেকটা লেট হয়ে যাবে। চলে এসেছি স্ট্যান্ডে, মোটামুটি 10-15 মিনিট হয়ে গেল, এখনও পর্যন্ত বাসের দেখা পাওয়া যাচ্ছে না। মনে হয় আমি থ্রু ফ্ল্যাট পর্যন্ত বাসে যেতে পারবো না, আমাকে ভেঙে ভেঙেই যেতে হবে করুণাময়ী দিয়ে হয়ে। যদিও বা এই টাইমে বাসটা একটু ফাঁকাই পাওয়া যায়, কারণ এই সন্ধ্যের সময় সকলে আসেন মার্কেটিং করতে। মোটামুটি 8টা, 8:30টার পরে বাসগুলো একটু ভিড় হয়। ঠিকই আছে, কোনো অসুবিধে নেই, অন্তত বাসগুলো যখন ফাঁকা থাকবে ভেঙে ভেঙে যাওয়াই যেতে পারে, তাই না বলুন? অবশেষে করুণাময়ীর একটি বাস পেয়ে গেছি, উঠে বসে পড়েছি। আর বাইরেই চোখ পড়তে এমন একটা জিনিস চোখে পড়লো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কলকাতার ঐতিহ্য ট্রাম। যদিও বা কলকাতার অনেক জায়গাতে ট্রামের যাতায়াত বন্ধ করা হয়েছে, তবে আপনারা যদি এখনও এই স্প্ল্যানেড বা মৌলালি পার্ক সার্কাসের দিকে আসেন, মোটামুটি কম বেশি 30 মিনিট 45 মিনিট অন্তর একটা না একটা আপনার চোখে পড়বেই। যেরকম লুকের দিক থেকেও কিছুটা পরিবর্তন করা হয়েছে, ঠিক একই রকমভাবে ওর গতিও কিছুটা হলেও বাড়ানো হয়েছে। যারা চড়েছেন তারা আশা করি বুঝতেই পারবেন। এখন করুণাময়ীতে পৌঁছে গেছি, চৌমাথার মূর্তিতে দাঁড়িয়ে আছি বাসের জন্য, আর একটি বাসে করে গেলেই ফ্ল্যাটের সামনে পৌঁছে যাব। কিন্তু আজকে এই জায়গাটি একদম ফাঁকা ফাঁকা লাগছে। কোনো বছর কিন্তু 15ই আগস্টের এই জায়গাটি এতটা ফাঁকা লাগে না। আর অন্যদিকে অফিসগুলোও আজকে বন্ধ, সে কারণে আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে। উল্টো দিকে যে ওই বাসটি দাঁড়িয়ে আছে ওতে করেই ফিরবো, এটা একদম ফ্ল্যাটের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবে। পৌঁছে গেছি আমার ফ্ল্যাটের সামনে, আর মোটামুটি 5 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাব। চলুন তবে আজকের ব্লগটিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটি ব্লগে। যদি আমার প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে পেতে চান, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।